আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে তরমুজের খোসা দিয়ে পাঁপড় বানানোর কৌশল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, না হলে কিন্তু আসল রহস্য এই রেসিপির সেইটাই মিস হয়ে যাবে। প্রথমে তরমুজ থেকে তরমুজের খোসাটা বের করে নিতে হবে। এরপর তরমুজের খোসাগুলো একটু ছোট সাইজের পিস করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার জন্য। এর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়েছি। অবশ্যই ময়দার পরিমাণটা অল্প করে নেবেন। দিয়েছি সামান্য একটু লবণ ও সামান্য একটু জিরা গুঁড়ো। এখন এটা জ্বালাম করে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়েছি, যে আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। অবশ্যই আপনারা চিনিটাও মিশিয়ে নেবেন, এক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে। এটা ঘন হয়ে আসলে একটা বাটির ওপর এভাবে রাখবেন। যদি এটা বাটি থেকে এভাবে গড়িয়ে না পড়ে তাহলে বুঝবেন যে এটা রোদে দিলেই শুকিয়ে যাবে। আর এমন অবস্থায় চুলা থেকে নামিয়ে নেওয়ার দরকার নেই, না হলে কিন্তু জুড়িয়ে যাবে। কড়াইটা চুলার ওপর বসিয়ে রেখে এটা সেট করে নেবেন। পাঁপড়গুলো সেট করার জন্য আগে থেকে একটা ট্রের ওপর কাগজ বিছিয়ে নিয়েছি। আর এভাবেই চুরি দিয়ে পাঁপড়গুলো গোল শেপ করে নেব। এভাবে করছি, দেখতে থাকুন। এই পাঁপড়গুলো কিন্তু আপনারা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারবেন, এতে করে সময় একটু বেশি লাগবে। রোদে রেখে শুকাতে পাঁপড়গুলো আমার একদিন সময় লেগেছে।
শুকানোর পরে দেখুন এটা কতটা পাতলা হয়েছে। পলিথিনের ওপর দেওয়ার কারণে কিন্তু এটা সহজেই ওঠানো যাচ্ছে। এই পাঁপড়গুলো কিন্তু আপনারা ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই রোদে শুকানো পাঁপড় কিন্তু সহজে নষ্ট হয় না, আর যখন মন চায় ভেজে খেতে পারবেন। পাঁপড় কিন্তু ছোট বড় কম বেশি প্রায় সবারই ভীষণ পছন্দের একটা খাবার। এখন এই শুকনো পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। এটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নেবেন। তাই তো আমার একটু দেরি হওয়ার কারণে কালারটা বেশি চলে এসেছে। কালার বেশি চলে আসলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।